This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে এবার হাইকোর্টে নতুন করে মামলা হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। এসআইআর নিয়ে হাইকোর্টে নতুন মামলা, বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। অর্থাৎ এসআইআর সংক্রান্ত বিষয় যেখানে আদালত শুনছে এবং সুপ্রিম কোর্টেরও এই বিষয়ে নির্দিষ্ট কিছু বক্তব্যও রয়েছে, সেখানে হাইকোর্টের মামলা নিয়ে ঠিক কি আবেদন করা হয়েছে জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই নতুন মামলায় কি আবেদন? আচ্ছা, এসআইআরটা হচ্ছে কেন? এসআইআর কি কোনো নির্দিষ্ট প্রভিশন রয়েছে? এটা জানতেই চেয়েছেন মামলাকারী এবং সেজন্য আরটিআই করে কমিশনের কাছে তিনি চিঠিও লিখেছিলেন যে এসআইআর কেন হচ্ছে, কর্তৃপক্ষ কোন ইস্যুতে সকলের কাছ থেকে বিভিন্ন ধরনের নোটিশ পাঠাচ্ছেন, কতটা এটা সাধারণ মানুষের জন্য ভরসাযোগ্য ইত্যাদির একাধিক প্রশ্ন ছিল তার। সেই সমস্ত প্রশ্ন জানিয়ে তিনি একটি চিঠি লিখেছিলেন কমিশনে, কিন্তু কমিশন এখনো পর্যন্ত কোনো রকম উত্তর দেয়নি, এমনটাই অভিযোগ। আর ঠিক সেই জন্যই এই মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন তিনি বিচারপতি কৃষ্ণা রাওয়ের কাছে। তো অনুমতি মিলেছে এই সপ্তাহে শুনানির সম্ভাবনা আছে। ভোটমুখী বাংলা, কিন্তু বীরভূমেই আছে। বীরভূমে তৃণমূলের তুমুল ডামাডোল আবার। দুবরাজপুরে অনুব্রতর সভার পরেই দলত্যাগ 13 জন বুথ সভাপতির, ইস্তফা পঞ্চায়েতের অঞ্চল সভাপতির, প্রধান উপপ্রধান সহ 13 জনের। দলের নতুন কমিটিতে নাম নেই, তারই প্রতিবাদ। ইস্তফা দিয়ে দাবি তৃণমূল নেতাদের। নয়া কমিটিতে স্বজন পোষণ করে অযোগ্যদের রাখা হয়েছে বলে তাদের অভিযোগ। এই বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বীরভূম জেলা নেতৃত্ব। যদি আমি দলের একজন সৈনিক হয় বা দলের পদে থাকি, আমি চাইবো দল কিভাবে এগোতে পারবে, কোন কর্মীগুলোকে দলের পদ দিলে এরা দলের জন্য জীবন দিতে পারবে, সেটা তার চেষ্টা থাকে। কিন্তু তার কোনো চেষ্টা নাই। সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আসল সৈনিক তাদেরকে পিছনে ঠেলছে, যারা কালকে বিজেপি, পরশু সিপিএম, আবার অন্যদিন অন্য কিছু। ভোটের সময় পাঁচিলে বসে থাকে, ভোটে জেতার পর আবার পঞ্চায়েতে বা সাংগঠনিক পদ নেওয়ার জন্য দৌড়ে তারই চামচাকরি করতে থাকে। আমি তো ইস্তফা তো দলীয় কোনো পদে নাই, এটা সরকারি পদ। দল যদি আমাকে মনে করে কালকে রিজাইন দিতে, আমি রিজাইন দিই। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে দলীয়, আমি যেমন হেতমপুর পঞ্চায়েতের পরিচালনার মধ্যে একজন ছিলাম, আমি সেই দলের সাংগঠনিক দিকটা এই মুহূর্তে আমি সরে রাখবো বা সরে দাঁড়াচ্ছি। কারণ এই সাংগঠনিক যে কমিটি করতে চাইছে, এই কমিটি নিয়ে যদি ভোট করে আগামী দিনে রেজাল্ট ভালো হবে না। তাই আমরা এই দায় নিতে চাই না, তাই আমরা নিজেরা সরে যাচ্ছি সাংগঠনিক সমস্ত দিক থেকে। দলের প্রতি যখন বীতশ্রদ্ধ হয়ে দল ত্যাগ করেন মানেই ভারতীয় জনতা পার্টি যে কথাটা বলে আগামী 2026 সালে তৃণমূলের বিসর্জন, তৃণমূলের কর্মীরাই তৃণমূলকে বিসর্জন দেবে। কারণ এই দলের কোনো নেতৃত্বের প্রতি কারোরই বিশ্বাস নেই, কোনো ধরনের আস্থা নেই। পুরো দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। তাই এই দলটা যত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নেবে, বিসর্জন হবে, প্রত্যেকটা মানুষের মঙ্গল। জামালদহের দিকে নজর রাখবো। নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে ফুঁসছেন সেখানকার মহিলা। ধরপাকড়ের নামে পুলিশ জুলুম করছে, এমনই অভিযোগ মহিলাদের। তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীকে কাছে পেয়েই বিক্ষোভ দেখান। কোচবিহারের মেখলিগঞ্জে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলা হচ্ছে। পুলিশের ধরপাকড়ে গ্রেফতার স্থানীয় এক বিএলও। ঘটনার দিন ঘটনাস্থলের পাশ দিয়ে গিয়েছিলেন বিএলও। তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়দের একাংশ। এসআইআর কাজে যুক্ত, এখন সবাই আসতেছে, এসে আমাকে এসে জবাবদিহি দিতে হচ্ছে, কিন্তু আমি তো কিছু ওগুলা জানি না। হ্যাঁ, আর কি বলবো। তো আপনার স্বামী কি সেদিন আন্দোলনে ছিল? না, আমার স্বামী ছিল না। আমাদের পাশেই জয়গুরুর মেলা ছিল, মেলা থেকে আসতেছিল, ওই সময় আমার স্বামীকে তুলে নিয়ে গেছিল। বিএলও সাহেব বিমান রায় লস্কর, উনিও পথচারী হিসেবেই আশ্রমের মেলায় যাচ্ছিলেন, তাকে তুলে ধরে নেওয়া হয়েছিল।
সবচেয়ে বড় কথা, উনি একজন বিএলও যেহেতু এসআইয়ের সমস্যা চলছে, প্রত্যেকটা নাগরিক ওনার জন্য সাপোর্ট করছে। আমি প্রতিবেশী হিসাবে রিকোয়েস্ট করবো প্রশাসনের কাছে খুব দ্রুত যাতে ওনাকে ছেড়ে এসআইয়ের কাছে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উনি যাতে সাহায্য করতে পারেন। সাধারণ নাগরিক এতে ভীষণ হ্যাম্পায়ার হচ্ছেন। ভোটবঙ্গে নেতাদের হুমকি আর শাসানি লাগাতার চলছে। বিজেপি কর্মীদের মেরে হাত পা ভাঙার হুমকি ডানকুনির কাউন্সিলরের। কবে যেতে হবে পাল্টা চ্যালেঞ্জও ছুড়েছেন বিজেপি নেতা। ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলরের অভিযোগ, মঞ্চে থাকার সময় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি কর্মীরা, সে কারণেই পাল্টা মারের হুঁশিয়ারি কাউন্সিলরের। ডানকুনির বিজেপিকে বলি, আপনারা আমাকে জানেন কম বেশি, আমি চা খেতে গেলে আমার সঙ্গে যা ছেলে থাকে, আপনাদের ডানকুনি বিজেপিকে অত ছেলে নেই। তাই এরপরে যখন কালীপুরে বিজেপির কোনো সভা হবে, একটু সাবধানতার সাথে করবেন আর এবং সচেতনতার সাথে করবেন। কারণ আমার সাংসদ আমার ওয়ার্ডে এসে অপমানিত হয়েছে, আপনাদের লোক কারাগার করেছেন আমাদের সাংসদকে রাস্তা দিয়ে যেতে যেতে। তাই এর পরের দিন যখন আপনারা এখানে সভা করতে আসবেন, একটু সোচ সমাজকে আসবেন। বলেছি মেরে হাত পা ভেঙে দেবো। কারণ তোমরা যদি মুখ ওরকম দেখাও, এটা তৃণমূল কংগ্রেস হিসেবে বলছি না, বাংলার একজন নাগরিক হিসেবে, কালীপুরের একজন ছেলে হিসেবে বলছি। আমার সাংসদ এখানে বক্তব্য রাখছে, এত জানোয়ার ছেলে বিজেপির ছেলেগুলো এখানে গালাগাল দিতে দিতে যাচ্ছে। এবারে বলেছি কালীপুরে যদি সভা করতে আসো সামনে যেও, কারণ আমি আপনারা জানেন যে আমি চা খেতে গেলে বিজেপিতে ডানকুনিতে যত ছেলে আছে তার থেকে বেশি ছেলে আমার সাথে চা খেতে যায়, অত সোজা না। এবারে বলেছি এখানে পায়তারা করলে হাত পা মেরে ভেঙে দেবো। ওরকম গান্ধীজির মতো পারবো না, এক গাল চর খেলে আরেক গাল বাড়িয়ে দিতে। আমি সূর্যোদয় আমি পারি না। ও আমার সাংসদকে, আমার ওয়ার্ডের সাংসদ এসছে অপমান করবে, ওরা গালাগাল দেবে, আর আমি ওদেরকে কি করবো, চুমু খাবো? ওরকম হয় নাকি? মারের বদলে ভাই মার, ওইসব কোনো অন্য কিছু সিন নেই।